আমি যেহেতু অনেক ধৈর্যশীল, আমার বাবা মা আমাকে চাপাই দিচ্ছে, ঠিক আছে তুমি ডাক্তারি পরীক্ষা দাও। হ্যাঁ, আমি বোকার মতো মাঝে মাঝে অনেক কথা বলে ফেলি, যার জন্য হচ্ছে মানুষজন অনেক ভুল বুঝে যায়। আর আমি তার ব্যাপারে যদি পার্সোনালি বলতে চাই, তার মধ্যে এমন একটা পজিটিভ এনার্জি, পজিটিভ অরা আছে যেটা আসলেই মন কেড়ে নেয়ার মতো। তার হাসি খুবই মিষ্টি, খুবই সুন্দর, খুবই মায়াবী। Ladies and gentlemen, let's welcome none other than the very beautiful and talented মাফতুহা জান্নাত জিম। কেমন আছো জিম? মানে কোনো একটা বলিউড বা হলিউডের সিনেমা যখন আমরা একসাথে দেখতে বসি, তখন আম্মু বলে এক্সপ্রেশনটা ফলো করে শুধু দেখার জন্য দেখিস না। এখন যেটা হয়, কোনো রোমান্টিক সিন দেখার সময় আম্মু আমাকে ডাক দেয়, দেখতো মানে আম্মুর সাথে বসে বসে আমি রোমান্টিক সিন দেখতে হয় আমার, কারণ হচ্ছে যদি আমার হয়। নীল রেইনকোট, অনেক কাজ আমরা দেখতে পাচ্ছি। আর কি কি কাজ আমরা দেখতে পাচ্ছি সামনে তোমার? আমি বেশ কিছু নাটকে শুটিং করে ফেলেছি অলরেডি, মেবি অ্যারাউন্ড অফ 12। তার মানে সবই ঈদের। এইবার ঈদে আমরা জিমকে অনেক বেশি দেখতে পারবো স্ক্রিনে। এই আর কি। মাকে ভীষণ ভালোবাসো, তাই না? হ্যাঁ, মাকে অনেক ভালোবাসি, বাবাকেও খুব ভালোবাসি, বাট আমার স্ট্রাগলিং এর আসলে ধাপটাই মায়ের সাথেই শুরু করা। সো হ্যাঁ, আচ্ছা, ইন্ডাস্ট্রি সম্পর্কে হচ্ছে মানুষজন সবাই হচ্ছে খারাপ কথাই বলে সবসময়, হ্যাঁ, ভালো কিছুই বলে নাই। কারণ আমি যে সিরিয়ালটা করছি যত্নটা খুব মানে ম্যাসিভ পিপল হচ্ছে খুব পজিটিভলি নিচ্ছে, আমাকেও পজিটিভলি সবাই দেখে, কারণ আমি ওখানে অনেক ইসলামিক কথা বলি।